গোলাপ গাছে কত সুন্দর গোলাপ ফুটে আছে। আর এই গোলাপ গাছের ভ্যারাইটিটা কি সেটা আমি জানি না, আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর করবী গাছ আছে যেখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, এই যে কত সুন্দর ফুল ফুটে আছে। এটা একটা বড় গাছ, এটা হচ্ছে একটা মালটা গাছ, এর ভ্যারাইটিটা হয়তো সামথিং সিকি মালটা, যেটা আমি কিছুদিন আগে নার্সারি থেকে নিয়ে আসছিলাম। হেই হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। আর তোমরা তো জানোই যে আমি আমার গার্ডেন ট্যুরের পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3 নিয়ে আসার কথা ছিল। তো পার্ট 1 তো চলে আসছে, তো তোমরা না দেখে থাকলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসো। আর আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 2। তো আর আজকে আমার বাগানে নিচে মানে উপরের যতগুলো গাছ আছে সবগুলো তোমাদেরকে দেখাইছি, আর নিচে কী কী গাছ আছে সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এখানে আছে একটা গোলাপ গাছ, তোমরা দেখতে পাচ্ছ গোলাপ গাছে কত সুন্দর গোলাপ ফুটে আছে। আর এই গোলাপ গাছের ভ্যারাইটিটা কি সেটা আমি জানি না, আর তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ফুলগুলো প্রায় 15 থেকে 20 দিন গাছে ধরে থাকে, তারপর ঝরে। এটা যেরকম এই ফুলটার 16 দিন, এখনও ফুলটা ঠিক আছে। তারপরে আছে আরেকটা গোলাপ গাছ, এই যে গোলাপ গাছটাও সেম একই ভ্যারাইটি হয়তো, আর এটাও হয়তো 15 দিন ধরে আছে। এটা হচ্ছে একটা মালটা গাছ, এর ভ্যারাইটিটা হয়তো সামথিং সিকি মালটা, যেটা আমি কিছুদিন আগে নার্সারি থেকে নিয়ে আসছিলাম 100 টাকা দিয়ে। তারপরে তোমাদেরকে দেখাই এই যে আমার জবা গাছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলটা ফুটেছে। এখানে একটা ফুল, তারপরে আছে এখানে একটা ফুল, দুটা, তার সাথে এই যে গাছে অসংখ্য ফুলের করে ভর্তি হয়ে গেছে। এটা হয়তো সামথিং কালকে ফুলটা ফুটবে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এদিকে আছে একটা কলেজের ভ্যারাইটি, এই কলেজের ভ্যারাইটিটা নাম কি সেটা তোমরা অবশ্যই জানলে কমেন্ট করে বলবে। তারপরে এটা হচ্ছে একটা কলাবতের গাছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য ফুলের করে আছে, কিন্তু ফুলটা এখনও ফুটেনি। আর এটা হচ্ছে একটা, এটা গাছটার নামটা আমি জানি না, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে সামথিং ক্যালাডিয়াম, ক্যালাডিয়ামের অনেকগুলো ভ্যারাইটি হয়, আমার কাছে দুটো ভ্যারাইটি আছে। এটা হচ্ছে একটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা। এর পাতাটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না? মনে হয় কিছু একটা সিঁদুর দিয়ে পাতাটাকে সুন্দর আর্ট করে সাজিয়ে দিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ, আর এটা তো তোমরা জানোই এটা হচ্ছে জেবরিনা। আর জেবরিনার পাতাগুলো তুমি দেখো কতগুলো সুন্দর, মানে জেবরিনার পাতাগুলো কত সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে আছে একটা মানি প্ল্যান্ট, যেটা আমি গাছের উপরে উঠে নিয়ে যাব। তারপরে এখানে আছে একটা কাগজ ফুলের গাছ, যেটাকে আমি 2 লেয়ার করেছি, যে তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে এখানে ফুলের করে আসতেছে কাগজ ফুলে। আর এটা হচ্ছে কলাবতী, যেটা আমার উপরে উঠে গেছে, আমার সমান, মানে আমার উপর পার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এদিকে আছে তোমার হচ্ছে দেশি গোলাপটা তো তোমাদেরকে দেখাইছি একটু আগে। আর এটা হচ্ছে একটা লাউ গাছ। তারপরে এখানে আছে গোলমরিচের গাছ, আর মরিচও ধরে আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে মরিচগুলো ধরে আছে। তারপরে এটা হচ্ছে পাতাভারি, এর নামটা কি সেটা আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে রঙ্গনের গাছ, এটা হচ্ছে একটা কোলেসের ভ্যারাইটি। তারপর এখানে আছে বেবি লেডি না কি যেন বলে, এটাকে জানি না, তোমরা জেনে থাকলে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট, এটাও ইনডোর প্ল্যান্ট। এটা হচ্ছে লাকি বাম্বু, তার সাথে আছে এখানেও একটা আছে পাতাবাড়ির গাছ, এটা এর নামটাও আমি জানি না। আমার বাগানে যতগুলো গাছ আছে অনেকগুলোরই আমি নাম জানি না, তো তোমরা কোনটা গাছের কি নাম সেটা জানি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার মধ্যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্থলপদ্ম, ফুলটা কত সুন্দর। তার মধ্যে এখানে হয়তো এটা কালকে ফুলটা ফুটবে। আর তোমরা দেখতে পাচ্ছ কতটা প্রত্যেকটি আগায় কত ফুলের করে আছে অসংখ্য। আর এর চারা আমার কাছে অবশিষ্ট আছে, তোমরা যদি আমার কাছ থেকে এর চারা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর অনেকগুলো চারা আছে আমার কাছে। তার মধ্যে এখানে আছে একটা এটাকে কি বলে, কাবরাঙ্গা। হ্যাঁ, এটা হচ্ছে কাবরাঙ্গার গাছ, যেটা আমি নিয়ে আসছিলাম। গাছটা মরতে বসছিল, তার মধ্যে দেখলাম যে নতুন নতুন ডালপালা বের হচ্ছে আবারও। আর এখানে আছে একটা স্পাইডার প্ল্যান্ট, তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ স্পাইডারের কতগুলো চারা বের হয়েছে, যেগুলো আমি মাটির মধ্যে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটা হচ্ছে ব্রোকেন হার্ট প্ল্যান্ট, এটা একটা কাঁটাযুক্ত গাছ, এর নামটা আমি জানি না। এখানে আছে একটা কাগজ ফুলের গাছ, যেটা আমি উপরে দড়ির মাধ্যমে উপরে উঠে নিয়ে গেছি। হ্যাঁ, এটা গোলাপ ফুলগুলো তোমাদেরকে দেখালাম, কত সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো। এটা হচ্ছে, আর এটা তো দেখাইনি, এটা হচ্ছে একটা কাঠগোলাপের গাছ। এটা সব থেকে আমার কাছে যতগুলো আছে সব থেকে এই কাঠগোলাপের গাছটা বড়, যেটা আমি একটা 8 ইঞ্চির টবে লাগিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ।
আর এখনও এই কাঠগোলাপ গাছে ফুল আসেনি, কিন্তু অন্যান্য যেই ছোট ছোট চারাগুলো আছে আমার কাছে, সেগুলো প্রত্যেকটা গাছে বা প্রত্যেকটা চারাই আমার কাছে মানে ফুল ফুটে গেছে, কিন্তু এই বড় গাছটাতে এখনও ফুলের কড়ি আসেনি। দেখা যাক কবে ফুলের কড়ি আসে। এটা হচ্ছে আমার চন্দ্রমল্লিকা। আর তোমরা তো জানোই যে চন্দ্রমল্লিকা শুধু ঠান্ডার সময় ফুল ফুটে, কিন্তু আমার বাগানে সেটা একদমই অন্যথা। এখনও হয়তো আজকে এপ্রিলের 16 বা 17 তারিখ, আমার চন্দ্রমল্লিকা গাছে এখনও ফুলের কড়ি তোমরা দেখতে পাচ্ছ, অসংখ্য ফুলের কড়ি আছে, তার সাথে ফুলগুলো ফুটতে শুরু করছে। এটা হচ্ছে অরেঞ্জ কালারের, এটা হচ্ছে হলুদ কালারের। আর তারপরে এদিকেও আছে যে ফুলের কড়ি, এটা হচ্ছে মিনিয়েচার চন্দ্রমল্লিকা। তার সাথে এখানে আমি ড্রাগনের চারা কিছু ডালগুলো লাগাই দিচ্ছিলাম, যেগুলো চারায় পরিণত হয়ে গেছে। এই যে নতুন নতুন ডাল বেরোচ্ছে। তারপরে এখানে স্নেক প্ল্যান্ট, তারপরে কলিয়াস, তারপরে এটা হচ্ছে টমেটো গাছটা আমি লাগাইছি। তারপরে এটা একটা পাতাবাড়ি গাছ, এটা হচ্ছে রিও প্ল্যান্ট। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা না, এটা হচ্ছে ডালিয়া। আমার বাগানে এখনও ডালিয়া ফুল ফুটতেছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ডালিয়া গাছটা কতটা সুস্থ বা কতটা সবুজে ভরে আছে। তারপরে আছে এই অ্যালোভেরা গাছটা, তোমরা দেখতে পাচ্ছ এই অ্যালোভেরা গাছটা কত বড় হয়েছে। তার সাথে এখানে অনেকগুলো মানে চারাও ছাড়ছিল ছোট ছোট, সেগুলো আমি অন্য জায়গায় রিপোর্ট করে দিয়েছি। তারপরে আছে এই একটা স্থলপদ্ম গাছ, একটা না আমার কাছে দুটো আছে। হ্যাঁ, আর এই দেখতে পাচ্ছ পিছনে অনেক বড় এখানে একটা করবী গাছ আছে, যেখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো ফুটে আছে। এই যে কত সুন্দর ফুল ফুটে আছে, এটা একটা বড় গাছ। তারপর এখানে আছে কিছু কলাবতীর গাছ, এখানেও ফুলগুলো ফুটে আছে। তো আমার গার্ডেন ট্যুরের পার্ট 2 ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর পার্ট 3 দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ পার্ট 3টা আরও খুব সুন্দর বা খুব ভালো হতে চলতেছে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কমেন্ট করে বলতে হবে যে আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে, বা কারা কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আজ আসি, দেখা হচ্ছে পার্ট 3-তে।